বোরাল এখনো পর্যন্ত থমথমে। প্রতিবাদীর ওপর গুলি চালানোর ঘটনাতে 4 অভিযুক্ত এখনো অধরা। শনিবার রাতে এক নিরীহ যুবককে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের রোষের শিকার হন বিশ্বনাথ শীল নামে এক প্রতিবাদী এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। আমরা কথা বলবো এই মুহূর্তে পরিস্থিতি জেনে নেব। আমাদের প্রতিনিধি বিক্রম দাস আমাদের সঙ্গে রয়েছেন। বিক্রম, এখন ঠিক কি পরিস্থিতি বোরালের? আজ সকাল থেকে ঠিক কি চেহারা দেখতে পাচ্ছ? এখনো কিন্তু বোরাল থমথমে রয়েছে, তার কারণ শ্যামল বিশ্বাস তাকে গ্রেফতার করলো, বাপ্পা সহ বাকি যে 4 অভিযুক্ত তাদেরকে কিন্তু পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি এবং সেই কারণেই যারা স্থানীয় বাসিন্দা তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং তারা যেটা জানাচ্ছেন যে যেহেতু যে প্রতিবাদী যুবক যাকে গুলি করা হয়েছে সেই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে, অপরদিকে এই অভিযুক্তরা তারা কিন্তু এখনো অধরা। সেক্ষেত্রে পুলিশ যতক্ষণ না তাদেরকে ধরছে ততক্ষণ কিন্তু তারা তাদের নিজস্ব যে নিরাপত্তা সেই বিষয়ে নিশ্চিত হতে পারছে না স্থানীয় বাসিন্দারা, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। অপরদিক দিয়ে পুলিশের তরফেও কিন্তু পুলিশ পিকেট বসানো হয়েছে এলাকায়, যাতে কোনো রকম কোনো পরবর্তী হিংসাত্মক ঘটনা না ঘটে। ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা তখন কথা বললাম। বোরাল কাণ্ডে অভিযুক্ত শ্যামল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ, বাকিরা গা ঢাকা দিয়েছে। প্রশাসনিক নিষ্ক্রিয়তাতেই দুষ্কৃতীদের বারবারন্ত অভিযোগ এলাকাবাসীদের। বোরাল তখন জ্বলছে। ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে সোনারপুর থানার পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, পুলিশি মদতেই দুষ্কৃতীদের বারবারন্ত। সাধারণ লোকের ভয় যেটা হয়, ভয় চুপ করেছিল সব। অ্যান্টি সোশ্যাল অল টাইম এরা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাইকে ভয় দেখাচ্ছে। কালকে থেকে অস্ত্র নিয়ে এক একজন হাতে 2টো করে রাইফেল নিয়ে ঘুরছে। আমার রাজার মারতে গুলি চলেছে, তারপরে আমার মারতেই গুলি চলেছে। আজকের এই যে বহিরাগত কিছু মানে অসামাজিক কাজ করে যারা, তাদের কিছু লোকের আড্ডা এখানে হয়েছে। বাপ্পা মিস্ত্রি, শ্যামল বিশ্বাস, শঙ্কর দাস, বিকাশ হালদার ও সোমনাথ পাল। প্রতিবাদীকে গুলির ঘটনায় আঙুল উঠছে 5 জনের বিরুদ্ধে, সকলেই কুখ্যাত দুষ্কৃতী। বাপ্পা মিস্ত্রির বাড়ি নতুন হাটে। বাপ্পার বাবারও গণপিটুনিতে মৃত্যু হয়। শ্যামল বিশ্বাস সরলদিঘি এলাকারই ছেলে, পৈতৃক বাড়িও রয়েছে, যদিও সে নিজে থাকে ভাড়া বাড়িতে। বাপ্পা শ্যামলের সাগরেদ শঙ্কর দাস। সরলদিঘিতেই প্রাসাদের মতো 3 তলা বাড়ি তার, প্রতি ঘরেই এসি, ফ্রিজ, কালার টিভি। বিকাশ হালদার ও সোমনাথ পাল এদের দলের আরো 2 সদস্য, তাদের এলাকাতেই বাড়ি। এদের আয়ের উৎস প্রমোটারি। সরলদিঘিতেই রয়েছে বাপ্পা ও শ্যামলের নির্মাণ সংস্থার অফিস, বিএস কনস্ট্রাকশন। এলাকাবাসীর অভিযোগ, নির্মাণ সংস্থার অফিসের আড়ালে চলে যাবতীয় অসামাজিক কাজকর্ম। জুয়া, সাট্টা, তারপরে জমির দালাল, এটাই এখানে হচ্ছে ওদের সেন্টার। নিকটবর্তী ওয়ার্ডের এক কাউন্সিলরের মদতেই অবাধে চলে মাস্তান রাজ। দক্ষিণ কলকাতার এক প্রভাবশালী রাজনৈতিক নেতাও বাপ্পা ও শ্যামলের ত্রাতা। শ্যামল দিঘির এক পরিত্যক্ত বাড়িতে নিয়মিত বসত মদের আসর। সে গড়িয়া স্টেশনের ক্রিমিনাল, এই রানিয়ার ক্রিমিনাল, গড়িয়ার ক্রিমিনাল, সেই আমাদের কর্পোরেশন টালিগঞ্জের ক্রিমিনাল, টোটাল ক্রিমিনালের এখানে একটা আখড়া। বিধানসভা ভোটের আগে ওই মদের ঠেকেই বোমা মারতে গিয়ে বিস্ফোরণও হয়। বিস্ফোরণের পর কিছুদিন বন্ধ ছিল মদের ঠেক। শ্যামল ও বাপ্পাকে গ্রেফতার করা হয়, কিন্তু ভোট মিটতেই ফিরে আসে তারা। ওরা জেল খাটলো 6 মাসের মতো, আবার এখানে এসে একইভাবে একই কাজ করছে। আইসি নিজে তালা মেরেছে, আবার পরে 2 মাস বাদে খুলে দিয়েছে। তো প্রশাসন কি দায়িত্ব নিল তখন? এখন ওরা রাস্তায় খুন করেছে, এরপর ঘরে ঢুকে খুন করবে। পুলিশ যদি কাজ না করে সেখানে কত বলা যায়। পুলিশ ঘুমিয়েছিল, তাই জাগতে বাধ্য হলো মানুষ, বলছে বোরালবাসী। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত গোষ্ঠীপতির সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।